প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা সিএলআই ইউজ করে মঙ্গোডিবি ডাটাবেসের ক্রুড অপারেশনটা করেছিলাম। সো সিএলআই এর কিছু বেসিক কমান্ড আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমরা মঙ্গোডিবি কম্পাস নিয়ে একটু আলোচনা করব। সো সেটা হচ্ছে মঙ্গোডিবি কম্পাস, সেটা আমি ওপেন করলাম। সো আপনারা যারা অলরেডি আমার টিউটোরিয়াল দেখে মঙ্গোডিবি কম্পাস ইনস্টল করছেন মঙ্গোডিবি ডাটাবেসের সাথে, তো এরকম একটা ইউআই পাবেন মঙ্গোডিবি কম্পাস। সো মঙ্গোডিবি কম্পাস ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ কানেকশন। সো নিউ কানেকশানে ইউআরএল দিতে হয়, ইউআরআই। যেই ইউআরআইটা হচ্ছে আমাদের ডাটাবেসের জন্য, মঙ্গোডিবি ডাটাবেসের লোকাল হোস্টের জন্য একটা ইউআরএল। তো সেখানে হচ্ছে প্রথমে লিখতে হয় মঙ্গোডিবি কোলন দিয়ে লোকাল হোস্ট, দেন হচ্ছে পোর্ট নাম্বার থাকে। সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট পোর্ট। আমরা যখন মঙ্গোডিবি ইনস্টল করি তখন হচ্ছে বাই ডিফল্ট এই পোর্টটা নেয়। আমরা পোর্ট চেঞ্জ করিনি, চাইলে আপনার পোর্টগুলো চেঞ্জ করতে পারেন। আপাতত আমরা পোর্টগুলো চেঞ্জ করব না, যা আছে তাই। তো এটা হচ্ছে পোর্ট থাকে। সো এই পোর্টটাতে আমরা চাইলে এটাকে জাস্ট সিম্পলি কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যাবে। ফাইন। সো আমরা কানেক্ট দিলাম ডাটাবেসের সাথে। আমরা ডাটাবেসের সাথে কানেক্ট দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডাটাবেস বেশি অলরেডি, যেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আমরা মাই ডিবি বলে একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। সেই মাই ডাটাবেসের মধ্যে আমরা একটা স্টুডেন্টস বলে একটা কালেকশন নিয়েছিলাম। সো আমরা সেটা দেখতে পাচ্ছি। সো এখানে দুইটা ডকুমেন্ট আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন। আমরা যদি এইটাকে ওপেন করি, দেখেন আমরা এখানে দুইটা ডাটা দেখতে পাবো, রাসেল আফরাহিম। ওকে, তো এইখানে আমরা আসলে এই যেগুলো আমরা আসলে সিএলআই ইউজ করে যে কাজগুলো করলাম, সো এই কাজগুলো আমরা আসলে মঙ্গোডিবি কম্পাস দিয়েও করতে পারবো। তো মঙ্গোডিবি কম্পাস দিয়ে আসলে আমরা কমান্ড জানতে হবে না, ইউআই দেখে দেখে ক্লিক করে আমরা সব কাজ করতে পারবো। সো এটা সুন্দর একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। আমরা সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ইউজ করেই যাবতীয় সব কাজগুলোই করতে পারবো। দেখেন আমরা যদি এখানে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তো এখানে ডাটাবেসেস একটা অপশন আছে। আমি এখানে জাস্ট সিম্পলি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমি এখানে একটা নাম দিব টেস্ট ডিবি। ওকে, কালেকশানের নাম দিলাম হচ্ছে টেস্ট, দেন ক্রিয়েট ডাটাবেস। দেখেন অলরেডি টেস্ট ডিবি বলে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমরা এটা ডিলিট করে দিব। এখানে ডিলিট বলে অপশন আছে। তো আমি ডিলিটে ক্লিক করলাম। ডিলিট করার সাথে সময় আমাকে এখানে কনফার্মেশন চাইবে। তো ডাটাবেসের নামটা আমাকে আবার দিতে হবে, দিয়ে জাস্ট সিম্পলি ড্রপ ডাটাবেসে ক্লিক করলাম, ডাটাবেসটা ডিলিট হয়ে গেল, ড্রপ হয়ে গেল। ওকে, সো মাই ডাটাবেসটা আছে। মাই ডাটাবেসের মধ্যে যদি একাধিক কালেকশন থাকে, আপনি চাইলে এখানে মাই ডাটাবেসটা ওপেন করবেন। দেন এখানে প্লাস দিলে আপনি মাই ডাটাবেসের মধ্যে আপনি আরও কালেকশন অ্যাড করতে পারবেন। সো আমরা ধরেন ডিপার্টমেন্ট রাখবো, ডিপার্টমেন্টস, দেন ক্রিয়েট কালেকশনস। তো এখানে আমরা দুইটা কালেকশন দেখতে পাচ্ছি, একটা স্টুডেন্টস, একটা হচ্ছে ডিপার্টমেন্টস। আপনি এরকম আপনার যত কালেকশন দরকার আপনি চাইলে এভাবে ক্লিক করে করে এখানে কালেকশনগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা কালেকশন অ্যাড করা দেখলাম। দেন আমরা আসলে এখানে ডাটাগুলো অ্যাড করতে পারবো। ওকে, সাপোজ ধরেন এই যে এখানে ডাটাগুলো যে আসছে, আমরা কোনো একটা ডাটা এডিট করব। সো এখানে এডিট একটা অপশন আছে, এডিটে আসবো। দেন হচ্ছে আমি এই ডাটাটা আপডেট করতে চাই। আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে নাম চেঞ্জ করব, সাপোজ রাসেল হোসাইন। দেন হচ্ছে আমি আপডেটে ক্লিক করব, ডাটাটা আপডেট হয়ে গেছে, ডকুমেন্ট আপডেটেড। ওকে, সো এখানে আপনার আসলে সিএলআই জানার দরকার হয় না, কমান্ড লিখতে হয় না, জাস্ট এখানে আপনাকে কপি করা যায়। তো আপনি এটাকে কপি করবেন, আপনি কপি ক্লিক করলাম, এই ডকুমেন্টটা কপি হয়ে যাবে। আবার পেস্ট করতে পারবেন। আবার আপনি যদি এইখানে বলেন যেটা ক্লোন করবেন, জাস্ট আপনি ক্লোনে ক্লিক করবেন। ওকে, এই ডাটাটা আপনি ক্লোন করতে চান, দেন ইনসার্টে ক্লিক করবেন। দেখেন এই ডাটা ক্লোন হয়ে গেছে, আরেকটা ডাটা এখানে ইনসার্ট হয়ে গেছে সেম নামে। ডিলিট করতে চান, ফাইন, এখানে ডিলিট বলে একটা অপশন আছে, ডিলিটে ক্লিক করব। আপনার কাছে কনফার্মেশন চাইবে, আপনি ডিলিটে ক্লিক করবেন, ডাটাটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এইখানে আরও আপনি ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন। এখানে আপনি এভাবে যদি দেন টেবুলার ফরম্যাটে দেখায়। আমরা যদি জ্যাসন ফরম্যাটে দেখতে চান, অনেকে জ্যাসন ফরম্যাটে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন এখানে জ্যাসন ফরম্যাট সিলেক্ট করবেন, আপনাকে ডাটাটার জ্যাসন ফরম্যাটে দেখাবে। আবার যদি কেউ টেবুলার ফরম্যাটে দেখতে চান, সো এখানে টেবুলার ফরম্যাটও পসিবল। ওকে, তো এইগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আমরা আপাতত জ্যাসন ফরম্যাটে রাখি। দেন এখানে আপনি ফিল্টার করতে পারবেন। দেখেন এখানে ফিল্টারের একটা অপশন আছে, ফিল্টার করা যায়। তো ফিল্টার করলে আপনি কীভাবে ফিল করতে চান সেটা বলে দিতে হবে। জাস্ট এই যেখানে অলরেডি এখানে বলতেছে আপনাকে একটা
ইন্ডিকেশান দিচ্ছে ও, আপনার ফিল্ডের নাম বলতে হয়, দেন ভ্যালুটা দিতে হয়। ওকে, তাহলে আমরা এইভাবেই লিখি, ফিল্ডের নাম বলতে হয়, এখানে আমাদের ফিল্ডের নাম হচ্ছে নেম, দেন ভ্যালুটা হচ্ছে এমডি আফরাহিম দিলাম, এটা হচ্ছে আমার ভ্যালু। দেন ফাইন্ডে ক্লিক করব, দেখেন এটা অলরেডি আমি এটা দেখতে পাচ্ছি। সো এই নাম দিয়ে যদি আর অনেকগুলো ডাটা থাকতো আমি সবগুলোই দেখতে পেতাম। ক্লিয়ার? সো আমরা এটা দিকে ক্লোন করি, এটাকে আমি ক্লোন করলাম, দেন ইনসার্ট, এখন দুইটা ডাটা আছে, আমি এখন যদি এটাকে ফাইন্ড দিই, ওই যে এখন অলরেডি আমি দুইটা ডাটা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা সরাই ফেলি, এখানে রিসেট আছে, আমরা রিসেট করে ফেলবো, দেন সবগুলো ডাটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা চাইলে এই ডাটাগুলোকে এক্সপোর্ট করতে পারি। ধরেন এই ডাটাগুলো আছে, আমি এক্সপোর্ট করে নিয়ে যাব কোথাও, সেটাও করতে পারি। তো এখানে দেখেন এক্সপোর্ট কালেকশন আছে, তো এখানে জাস্ট সিম্পলি এক্সপোর্ট কালেকশানে ক্লিক করলাম। দেন এখানে আপনি যদি কোনো সার্চ দিয়ে ডাটা এক্সপোর্ট করতে চান তাহলে আপনি বলে দিতে পারেন যে শুধু আফরাইম নামগুলোই আপনি এক্সপোর্ট করবেন। হইতে পারে যখন আপনি কোনো একটা স্টুডেন্ট নিয়ে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করবেন, শুধুমাত্র কোনো হইতে পারে সিএসসি ডিপার্টমেন্টের ডাটা আপনি বাইন্ড করবেন, অথবা সিএসসি ডিপার্টমেন্টের ডাটা আপনি এক্সেল ডাউনলোড করবেন, তখন আপনি সেই কন্ডিশনটা দিয়ে দিবেন। এখানে আমি সব স্টুডেন্টকে চাই, আমি ফুল দিয়ে দিলাম। এখানে আপনি ফিল্ডগুলো বলে দিতে পারেন যে এখানে যদি আমাদের এখানে একাধিক ফিল্ড থাকতো, এখানে যেহেতু আমাদের দুইটা ফিল্ড, এমনও হইতে পারে আপনি এক্সপোর্ট নেবেন, সব ডাটা দেওয়ার দরকার নাই, স্পেসিফিক আপনার কিছু ডাটা আপনার নেওয়া দরকার। সেই ক্ষেত্রে আপনি ওই স্পেসিফিক যে ডাটাগুলো দরকার সেইগুলোর কলামগুলো আপনি সিলেক্ট করে দিবেন, সেই ফিল্ডগুলো সিলেক্ট করে দিবেন, সেই ফিল্ডগুলোই আসলে এক্সপোর্ট হিসেবে জেনারেট করবে। দেন হচ্ছে আমি এখানে সিলেক্ট আউটপুট, আমি জাস্ট এখন আপনি আসলে সিলেক্ট করবেন আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা জেসন ফরম্যাটে নেবেন নাকি সিএসভি ফরম্যাটে নেবেন। ক্লিয়ার? তো আমরা জাস্ট এখানে বললাম যে ভাই জেসন ফরম্যাটে দাও। সো আমরা দুইটা ফরম্যাটে ডাটা দিতে পারবো, সিএসভি অথবা জেসন। সো আমি এখানে বললাম জেসন ফরম্যাটে আমাকে দাও, দেন এক্সপোর্টটা আমি ক্লিক করলাম। ও সিলেক্ট ফাইল, আমাকে একটা সিলেক্ট ফাইল করতে হবে। সো আমি এখানে বললাম যে স্টুডেন্টস ডট জেসন, এই ফাইলটাই হচ্ছে সিলেক্ট, সেটা হচ্ছে সেভ করবা হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে। দেন সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে আমি ফাইনালি এক্সপোর্টে ক্লিক করব, তিনটা ডাটা এক্সপোর্ট হয়ে গেল। আমি যখন শো ফাইলে ক্লিক করি, সো এইখানে আমার ডেস্কটপের মধ্যে স্টুডেন্টস ডট জেসন বলে একটা ফাইল আছে। এই ফাইলটা যদি আমি নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করলাম, এই ডাটাটা আমি দেখতে পাবো। সেটা আমি জেসন করলাম, তো আপনারা চাইলে সিএসভিও ডাউনলোড করে নিতে পারেন সেমভাবে। তো আমি সিএসভি নিয়ে আলোচনা করলাম না, ইগনোর করলাম। সো আপনারা একটু দেখে নেবেন সিএসভিটা দেখতে কীরকম দেখায়। ওকে, তা আমরা এখন কি করলাম, আমরা আমাদের ডাটাগুলো এক্সপোর্ট করলাম। ওকে, এখন আমি চাই এই ডাটাগুলো সব ডিলিট করে দিব। ওকে, এক এক করে আমি সব ডাটা ডিলিট করি, ডিলিট করলাম, ডিলিট ডিলিট ডিলিট, কোনো ডাটা নাই। এখন আমরা অ্যাড ডাটাতে ক্লিক করে আপনি ইম্পোর্ট জেসন অর সিএসভি ফাইল, তো এখানে আমরা একটু আগে যেটা আমরা দেখালাম যে জেসন ডাটা আমরা এক্সপোর্ট করলাম, সেটা আমরা চাইলে আবার ইম্পোর্ট করতে পারি, অথবা একটা একটা ডকুমেন্ট ইনসার্ট করতে পারি। সো সিঙ্গেল ডকুমেন্ট যদি ইনসার্ট করতে চাই, এরকম করে চাইলে আমরা এখানে নাম দিয়ে দিয়ে ডাটা ইনসার্ট করতে পারি। ওকে, সো এখানে জাস্ট আমরা জেসন ফরম্যাটের ভ্যালু দিব, ফিল্ড অ্যাড করব, দেন ফাইনালি ইনসার্ট দিব, ডাটা ইনসার্ট হয়ে যাবে। সো আমি এটা ক্যান্সেল করলাম, আমরা এখন ইম্পোর্ট দেখব। সো এইখানেও আমরা চাইলে অ্যাড ডাটা দিকেও ইম্পোর্ট করতে পারি, অথবা ইম্পোর্ট ডাটা দিকেও ইম্পোর্ট করতে পারি। সো আমি ইম্পোর্ট করলাম, দেন হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে স্টুডেন্টস ডট জেসন এই ফাইলটা, এটা হচ্ছে আমরা এক্সপোর্ট করছিলাম সেটা, দেন আমরা সিলেক্ট করলাম। তো এই ফাইলটা হচ্ছে জেসন ফরম্যাটের ডাটা, দেন এটাকে আমি ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট দিলাম, তিনটা ডাটা ইম্পোর্ট হয়ে গেল, ডান। ওকে, ডাটা আমি এখানে দেখতে পাচ্ছি, ফাইন। তা আমরা দেখলাম কীভাবে আসলে আমরা MongoDB Compass ইউজ করেও আমাদের সেই ক্রুড অপারেশনটা, আমাদের যে বেসিক কিছু কমান্ড আছে এগুলো আমরা করতে পারি। সেখানে আরও অনেক অপশন আছে, সেগুলো আপনারা দেখবেন, এগুলো জটিল কিছু না, আপনারা হয়তো দেখলেই আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে, তো আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম, এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা আসলে কোডিং পার্টে চলে যাব।
ওকে, বাই। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।